করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদি কাফেলা প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর মহানগর গাছা থানার 38 নম্বর ওয়ার্ড আজকে অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি, সম্মানিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, গাজীপুর মহানগর জামায়াত ইসলামীর জনাব ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর মহানগরের সম্মানিত শুরা সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী গাছা থানার সম্মানিত আমির, আমাদের সকলের প্রিয় ভাই জনাব আলহাজ নিয়াজউদ্দিন মাস্টার, উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাছা থানার সম্মানিত সভাপতি জনাব খন্দকার আসাদুজ্জামান আসাদ ভাই সহ বাংলাদেশ জামায়াত ইসলামী গাছা থানার সম্মানিত সেক্রেটারি জনাব ওসমান গনি ভাই, শুরা কর্মপরিষদ বিভিন্ন সদস্য, বিভিন্ন ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সহ প্রিয় সংগঠন জামায়াত ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং প্রিয় জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বিগত 16-17টি বৎসর বলতে গেলে কারাগারেই ছিলাম, বাড়িতে থাকলেও কারাগারের মতোই ছিলাম। আমরা কেউ স্বাধীনভাবে অফিস কর্ম চলাফেরি বাসায় ঘুমাইতে পারি নাই। এমন একটি কঠিন সময় আমরা অতিবাহিত করেছি। মহান আল্লাহর মেহেরবানি, জালেমের জুলুমের চূড়ান্ত সীমায় পৌঁছানোর কারণে মহান আল্লাহ মেহেরবানি করে এই জালিম শাসকদের হাত থেকে এই দেশ এবং জাতিকে রক্ষা করেছেন। আমি আজকে এই সভায় দাঁড়িয়ে 5ই আগস্ট যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতা অর্জনের জন্য ছাত্র জনতা যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, চক্ষু দিয়েছেন, হাত পা গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় কাতরাচ্ছেন হাসপাতালে, আমরা ওই সমস্ত জীবন দানকারী ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন যেন তাদের শাহাদাতের মর্যাদা দান করেন। আমিন। যারা এখন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন, আমরা ওই সমস্ত ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন দ্রুত সকল ভাইকে সুস্থতা দান করেন। যাদের চক্ষু হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদের হয়তো এই অঙ্গ আর আমরা ফেরত দিতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন তাদের আদালতে আখিরাতে এর চেয়ে উত্তম তাদেরকে জাযা দান করুন। যে সমস্ত পরিবার আপনজন হারিয়েছেন, আজকে যারা আপনজন হারা, আমরা সকলে পরিবারের শোকাহত পরিবারকে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে উপযুক্ত জাযা দান করেন, আল্লাহ তাদেরকে কামিয়াব করেন। সম্মানিত ভাইয়েরা, এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে আজকে আমরা যে সুন্দর পরিবেশ পেয়েছি, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সুন্দর সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত একটি আদর্শ ইসলামী সমাজ কায়েম করার আন্দোলন করে। আমরা চাই নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটা সমাজ বা রাষ্ট্র কায়েম হবে। জামায়াত ইসলামী সেই লক্ষ্যকে সামনে নিয়ে
ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে আমাদের সকল পর্যায়ের জনশক্তিকে আদর্শিক জনশক্তি হিসেবে আমরা গড়ে তুলতে চাই, যে জনশক্তিদের মাধ্যমে একটি ইসলামী বিপ্লব করতে পারি। আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্য সফল করার জন্য আজকে যারা এখানে আমাদের আহ্বানে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ দিয়ে আগামী দিনে জামায়াত ইসলামের এই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য আপনারা সর্বাত্মক সমর্থন করবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন, এই আহ্বান রেখে আমি আবার আপনাদেরকে সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।